হাজব্যান্ড একটু খাবার খেতে পছন্দ করে। ওকে যদি স্পেশাল কোনো খাবার রান্না করে দিই তাহলে ওর মুখ থেকে প্রশংসা শুনতে ভালোই লাগে। আজকে ফ্রিজে 3 পিস মুরগির মাংস ছিল, তার মধ্যে 1 পিসটা দিয়ে আমার মেয়ের জন্য অল্প করে বিরিয়ানি রান্না করে দিব। আমার মেয়েটা আবার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর 2 পিস হচ্ছে আমরা রোস্টের মতন করে রান্না করব। এটা থেকে হেভি কোনো খাবার খেতে ভালো লাগে না, তো তার জন্য দুইটা একটু ঝাল ঝাল করে রোস্ট করব যাতে দুইজন একবেলা খেলে হয়ে যায়। আর আমার মেয়েটা একটু বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই তার জন্য একটু মুরগি দিয়ে আর অল্প কিছু আলু দিয়ে অল্প একটু বিরিয়ানি রান্না করব যাতে আমার মেয়ে খেতে পারে আর আমরা অল্প একটু খেতে পারি। আসলে আমরা 3 জন মানুষ ফ্যামিলিতে, যা রান্না করি অল্প অল্প করে রান্না করি। আর রমজান মাসে তো আর এত খেতে ভালো লাগে না, বিশেষ করে এই ধরনের হেভি খাবারগুলো ভালো লাগে না। আর আমার মেয়েটা আলু খেতে এত বেশি পছন্দ করে যে ভয়েস দেওয়ার সময়ও বলছিল আম্মু আলু দাও, তো আলু তো আমি রান্না করে তোমার খাওয়াই দিয়েছি। আসলে এত পরিমাণ আলু পছন্দ করে। আমি আগে ছোটোবেলায় ভাবতাম যে বাচ্চাদেরকে হয়তো বা অন্য কোনো খাবার দেয়ই না, মানে কোনো কিছু জিজ্ঞেস করলেই বাচ্চারা বলে আলু খেয়েছি। এখন সেম ঘটনা আমার মেয়ের পক্ষেও হচ্ছে। তো যাই হোক, এখানে 1 পট চাল ছিল আর আজকে 1 পট চাল দিয়ে অল্প একটু যেহেতু মাংস আছে আর অল্প কয়েকটা আলু দিয়ে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। জানি না কেমন লাগবে, তবে চেষ্টা করব একটু ভালো করার জন্য, কারণ আমার মেয়েটা ভালো না হলে কখনোই খাবে না। ছোট্ট একটা মেয়ে, কিন্তু মুখে যদি স্বাদ না লাগে তার কোনো খাবারই পছন্দ না। তো যাই হোক, আমি এখানে চালগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিব। আর আরেকটা কথা বলি, তারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করি আমার মতন করে আমার সিম্পল একটা লাইফস্টাইল যেটা আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি হচ্ছে আলু আর হচ্ছে মাংস দিয়ে কয়েকটা আমি হচ্ছে করব, ভেজে নিব। যেহেতু এটা হচ্ছে ফার্মের মুরগি, তো একটু ভেজে না নিলে আমার মেয়ে কখনোই খাবে না আর তার আব্বুও খাবে না। তো আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম আর একটু ঝালের গুঁড়ো দিয়ে দিব। যেহেতু হলুদটা আমরা একটু কমই খাই, হলুদটা আমি আর দিলাম না। এরপর এখানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর আমি এখানে মাংসগুলো এক এক করে ভেজে নিব। কেমন যেন রান্না করতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার মেয়ের পছন্দের খাবার আর আমার হাজব্যান্ডের পছন্দের খাবার। নিজের পছন্দের খাবার কখনোই সেরকমভাবে রান্না করতে মন চায় না, তবে এই দুটো মানুষের খাবার আমার খুব ভালো লাগে। ওরা যা পছন্দ করে সেই হিসাবে আমি, কারণ আমার পৃথিবী জুড়ে আমার মেয়ে আর আমার হচ্ছে হাজব্যান্ড ছাড়া এখন আপাতত কেউ নেই, কারণ আমি থাকি আমার বাবা মার থেকে অনেকটা দূরে। আর এই জায়গাতে থাকতে গেলে অবশ্যই এরা দুইজন ছাড়া আমার আপনজন আর কেউ নেই। তো এই দুজন মানুষকে খুশি রাখার সবসময় চেষ্টা করি। তো আমি এখানে হালকা করে একদম ভেজে নিব যাতে মাংসটা একটু নরম হয়, মানে শক্ত হয়, কারণ নরম হলে আর তো ভাল লাগে না খেতে। আর এইদিকে হচ্ছে ভাতটা প্রায় হচ্ছে 70% হয়ে গেছে। তা আমি হচ্ছে কি রান্না করছি আমি জানি না, তবে আমি চেষ্টা করছি একটু ডিফারেন্ট টাইপের বিরিয়ানি করে রান্না করে খাওয়ানোর জন্য। জানি না কতটা ভালো লাগবে। তো আমি এখানে লাল লাল করে একটু মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিলে হয় কি, পরে আপনি যখন হচ্ছে রান্না করবেন তখন মাংসটা একদম শক্ত হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমি রোস্ট রান্না করব, তো তার জন্য হচ্ছে রোস্টটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ওই যে বললাম দুজন মানুষের দুটাই হয়ে যাবে, যেহেতু একবেলা খাবো তো তার জন্য। আর এদিকে আমি রোস্টটাকে খুব ভালো করে হচ্ছে তেল দিয়ে দেবো। একটা গ্যাসের চুলায় রান্না করছি আর একটা কারেন্টের চুলায়। তো এদিকে আমি হচ্ছে গ্যাসের চুলাতে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে না নিলে হয় না, কারণ হচ্ছে যেহেতু এটা বিরিয়ানির মধ্যে দিব তো খেতে ভালো লাগবে না। আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে আলু মাংস একসাথে খুব ভালো করে রান্না করে নিব। আমার কাছে খুব ভালো লাগে যে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে রান্না করে তারপর বিরিয়ানি রান্না করলে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে একটু বেশি করে ঝাল দিয়ে দিলাম, কারণ ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার মেয়েটার অভ্যাস হয়ে গেছে ঝাল খাওয়ার, মানে ওকে ছোটোবেলা থেকে অভ্যাস করে ফেলেছি। এখন আর ওর ফ্যাস্টা খাবার ভালো লাগে না, আমরা যা খাই সেটা ওকে খাওয়াই। এই জন্য এখন ওর অভ্যাস হয়ে গেছে। ও হয় না যে কোথাও যাব, বেড়াতে যাব, তখন যে ওর খাবার নিয়ে বিরক্ত হয়ে যাব। তো তার জন্য আর কি ছোটোবেলা থেকে আমরা যা খাই সেটাই খাওয়াই, যাতে ওর অভ্যাস হয়ে গেছে। এখন আর তেমন কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমার তরকারিটা এদিকে রান্না হয়ে গেল। তরকারিটা উঠানোর পর এক এক করে রাইসগুলো দিলাম, তার উপরে আবার মাংস আলুটা দিয়ে আবার হচ্ছে মাংস আলু দিয়ে সুন্দর করে তার উপর দিয়ে হচ্ছে ভাতটাকে ভালো করে দিয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে দমে দিব প্রায় হচ্ছে 10 মিনিটের মতন, তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমার হচ্ছে বিরিয়ানি। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে রোস্টটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এগুলো হচ্ছে আমাকে সব কিছু রান্না করতে হচ্ছিল ইফতারের আগে, কারণ রোজা থেকে রান্না করা যে কতটা কষ্ট একটা গৃহিণী মানে সব থেকে ভালো জানে। তো একটু খুবই কড়াভাবে ভেজেছি, মানে একটু লাল লাল, মানে খুব কড়া না আবার খুব বেশি হালকাও না। তো একটু হচ্ছে যেহেতু
যেহেতু এটা ফার্মের মুরগি একটু কড়াভাবে না ভাজলেও হয় না। কদিন ধরে আমার একটু মন খারাপ ছিল, কারণ এবার ঈদে আমাদের বাড়ি যাওয়া হবে না। তো আমার হাজব্যান্ড একটা কথাই বলছিল যে তুমি পাশে থাকলে পৃথিবীতে আর আমার কাউকে প্রয়োজন হয় না, তুমি আর আমার সন্তান আমার পাশে আছো, তার মানে আমার সব কিছুই আছে। হ্যাঁ, বাড়িতে বাবা মা আছে, কিন্তু কাজের জন্য আর যাওয়া হচ্ছে না। কিন্তু তাদেরকেও তো আমরা আসতে বলছি, তারাও তো আসছে না। তো হয় কি যে তারা তাদের নিজেদের এলাকা ছেড়ে, আপনজনদের ছেড়ে, পাড়ার মানুষদের ছেড়ে তারা আর আমাদের কাছে এসে ঈদ করতে চায় না। কিন্তু আমাদের তো যেতে হতোই। কিন্তু হয়েছে আপনাদের ভাইয়ার একটু কাজে চাপ অনেক বেশি, তো তার জন্য আর এবার যাওয়া হলো না। যেহেতু 2 মাস পর আবার কুরবানি, তো বলছিল যে এখন না যেয়ে একবারে কুরবানি ঈদে বেশি দিন ছুটি নিয়ে তারপর যাব, যে ফ্যামিলির সাথে একসাথে অনেক দিন থাকা হবে। আর এখন গেলে কুরবানিতেও ছুটি পাবো না। তো আর কুরবানিতে আমাদের বাড়ির সাথে একটা অনুষ্ঠান আছে, তো তার জন্য আর কি এখন আমরা না গেলাম। তো যাই হোক, এখানে আমি দুধ দিলাম, তারপরে হলো রোস্টের মশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে তারপর রোস্টটাকে দিয়ে একটু হালকা রান্না করে নিলে রেডি হয়ে যাবে। তো আজকে আমার ভিডিওটি কাদের কেমন লেগেছে জানি না, তবে আমি সিম্পল একটা লাইফস্টাইল শেয়ার করলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আমি চেষ্টা করেছি আমার মতন করে সব কিছু শেয়ার করার জন্য, আহামরি কোনো কিছু যে শেয়ার করেছে তা কিন্তু না। ধন্যবাদ।